হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকালবেলা গোসল করে ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আজকে হচ্ছে ঘুরতে যাব আমরা পর্টিকচান, মালয়েশিয়া একটা বিচে। সো আজকে ঘুরতে যাওয়ার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে যাব আর হচ্ছে কাবাব বানিয়ে নিয়ে যাব, যাতে করে ওখানে গিয়ে মালয়েশিয়ান খাবার খাওয়া না লাগে। বিচের পাড়ে বসে বসে যেন আমার নিজের হাতে বানানো বিরিয়ানি খেতে পারি। সো এখানে ঝটপট আমি হচ্ছে গিয়ে গরুর মাংসটা সমস্ত মশলা টশলা দিয়ে দিচ্ছি। আজকে বোম্বে বিরিয়ানি রান্না করছি, মানে রাঁধুনি গুঁড়া মশলাটা পাই নাই, বোম্বেটা পেয়েছি। সো এখানে হচ্ছে সকালবেলা মাংস আনতে গিয়ে অনেক লেট করে ফেলছিলো, যার কারণে খুবই তাড়াহুড়া করা লাগতেছিল। আর আমার হচ্ছে কি আগে থেকেই কাবাবের সমস্ত ইয়েটা বানানো ছিল, যার কারণে ঝটপট জাস্ট হচ্ছে আমি শেপ দিচ্ছি। শেপগুলো দেওয়া শেষ হলেই হচ্ছে আমি এগুলোকে ডিমের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে ক্রিসপি আটা আছে একটা, ওইটার মধ্যে দিয়ে তারপরে ভেজে নেব। ঝটপট সব কিছু করতে হচ্ছে, খুবই চটজলদি, কারণ হচ্ছে সময় হয়ে গেছে, অলরেডি 11টা বেজে গেছে। তো আমরা 12টার মধ্যে বের হওয়ার চেষ্টা করব, এই জন্য আর কি ঝটপট করা হচ্ছে। অনেক ঝামেলা, আবার নিজে রেডি হচ্ছি, পাশাপাশি হচ্ছে গিয়ে আরও কিছু কাজ ছিল সেগুলো সারলাম। সকালবেলা তো জানেনই সবাই ব্যস্ত থাকি আমরা, টুকিটাকি কাজ থাকে। সো আমার কাবাব আমি 10টার মতো শেপ দিয়ে নিয়েছি, বাকিগুলো আমি বানাবো না, বাকিগুলো আবার ফ্রিজে রেখে দিব। তো এখানে হচ্ছে আমি ঝটপট হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। তো আমার মাংসটা হয়ে গেছে। তো আমি আজকে চালটাও ভাজতেছি না, দেখতেই পাচ্ছেন আমি রাইস কুকারে হচ্ছে দিয়ে দিয়েছি চাল আর হচ্ছে কিছু কাঁচামরিচ। আর এখন হচ্ছে মাংসটা পুরোটা ঢেলে দিব আমি রাইস কুকারে। তো আমি আজকে রাইস কুকার দিয়ে রান্না করতেছি। আসলে আমি বিরিয়ানি রান্না করলে রাইস কুকারই কমফর্ট। মালয়েশিয়াতে আসার পরে রাইস কুকার দিয়ে আমি বিরিয়ানি রান্না করে থাকি। সো এখানে যত পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সো পানিটা একদম খেয়াল করে দিবেন আপনারা, যেহেতু রাঁধতে রাঁধতে অনেকেরই আন্দাজ হয়ে যায় কতটুকু পানি লাগে। তো আমারও আন্দাজ ছিল, তো আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমি কাবাবগুলো ভাজার সমস্ত জিনিস নিয়ে নিয়েছি। আটা নিয়েছি, মানে ক্রিসপি আটা, যেটা এখানে হচ্ছে মানে মুরগি ভাজার জন্য ইউজ করে থাকে। এটা হচ্ছে স্পাইসিটা। আমি আগে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে আটার মধ্যে দিয়ে আবার ডিমের মধ্যে দিব। 2বার লেয়ার দিচ্ছি, কারণ হচ্ছে আমার ডোটা খুবই নরম অ্যান্ড সফট হয়েছে, যার কারণে 2বার আমি হচ্ছে লেয়ার দিচ্ছি আটার। সো আটার লেয়ারটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। সো এই কাবাবটা খুবই মজার হয়। যদি পুরো রেসিপি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ পুরো রেসিপি দেবো। আর আজকে সারাটা দিন অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে ইনশাল্লাহ, সবাই আমার ব্লগ দেখবেন। ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা মালয়েশিয়ার আজকে দেখতে পারবেন। আর হচ্ছে আজকে যাব সেরেম্বাং পর্টিকচান বিচে। এখানে অনেকবার গিয়েছি এর আগে, তারপরেও হচ্ছে আজকে আবার যাওয়া লাগবে, কারণ হচ্ছে আমার মেয়ের আবদার তো আর ফেলানো যায় না, ঠিক না? আর হচ্ছে ওর বিচ খুবই পছন্দ আমার মেয়ের। সো যার কারণে বিচটা হচ্ছে মানে আমাদের প্রায় যাওয়া হয় যে কোনো বিচেই। তো আমাদের কুয়ালালামপুর থেকে সবচেয়ে কাছের বিচ পর্টিকচান বিচটাই বলা চলে বড় বিচের মধ্যে। তো এই কারণে পর্টিকচানে অনেকবার যাওয়া হয়েছে এবং হচ্ছে আরও হবে মনে হয় ভবিষ্যতে। যাই হোক, এখন আমার কাবাব ভাজা বিরিয়ানি রান্না করা সব শেষ। আমি হচ্ছে 2টা বক্সে নিয়ে নিয়েছি, আর একটা হচ্ছে গিয়ে 4 ফ্লাক্সের মধ্যে চা নিয়ে নিয়েছি সাগর পাড়ে বসে খাওয়ার জন্য। সো এখন সবগুলো বক্স এখন বন্ধ করে আমি ব্যাগের মধ্যে ভরে নেব। আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি। সো আল্লাহ হাফেজ, নেক্সট।